একটা প্রদেশে গিয়ে দেখি কবরের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে, কপালে সিঁদুর পরা, হাতে শাখা পরা মহিলারা দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ভিজে কান্না করতেছে, কাপড় দিয়া বসতেছে, যাইতেছে মোনাজাত দিয়ে। আমি জিজ্ঞেস করলাম, আপনারা অবশ্যই তো হিন্দু মানুষ হবেন? বলে হ্যাঁ। আমরা জানি কবরের কিনারায় তো কোনো হিন্দুর মেয়েরা ছেলেরা দাঁড়ায় না, এখানে কেন দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফালাইলেন? ডাক দিয়া বলে, ও মোল্লা ভাই, এটা এমন এক মানুষের কবর যার কবরের কিনারায় এসা আমরা যদি কোনো সমস্যার কথা বলি, সমস্যাগুলো সমাধান হয়ে যায়। এটা আবার কেমন কথা? কে সেই পুরুষ? হিন্দু মহিলারা জবাব দিয়া বলে, এটা তো মহাত্মা গান্ধীর একমাত্র বড় সন্তান ব্যারিস্টার হীরালাল গান্ধীর কবর। মহাত্মা গান্ধীর চার ছেলে, বড় ছেলের নাম হীরালাল গান্ধী। 1888-তে যিনি জন্মগ্রহণ করেছিলেন, 25 বছর বয়সে ভারত সুপ্রিম কোর্টের আইনজীবী হয়েছিলেন, আইনজীবীর দায়িত্ব পালন করেছিলেন দীর্ঘ বছর। একদিন ফজরের পরে হঠাৎ করে হিন্দুর মেয়েরা গিয়া মামলা দায়ের করলো, ব্যারিস্টার হীরালাল গান্ধী আমাদের মামলার সমাধান দাও। কিসের মামলা? মুসলমানের বাবা মারা গেলে মেয়েরা সম্পদ পায়, মা মারা গেলে মেয়েরা ওয়ারিশ হিসেবে সম্পদ পায়। আমরা হিন্দুর মেয়েরা কেন বাবা মারা গেলে সম্পদ পাবো না, মা মারা গেলে সম্পদ পাবো না? এই মামলার সমাধান আপনাকে দিতে হবে। আপনাদের জানা আছে মনে হয়, অথবা এলাকায় হিন্দু থাকলে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, এটা হিন্দু ধর্মের আইন। মেয়েদের বিয়ে হয়ে গেলে বাবার বাড়ি আর সুতাও পাবে না, এটা হিন্দু ধর্মের আইন ছিল। বাবাই কোটি কোটি টাকার সম্পদ রাইখে গেলেও মেয়েরা পাবে না, মা মারা গেলেও পাবে না। ব্যারিস্টার হীরালাল গান্ধীর কাছে গিয়া মামলা দায়ের করলেন। ব্যারিস্টার হীরালাল গান্ধী বললেন, মামলার সমাধান আমি দিতে পারবো না। প্রায় মধ্যে সাংস্কৃতিক ভাষায় অনুবাদ করা, ট্রান্সলেট করা কোরআন খানা পইরা মামলার সমাধান মিলে গেছে। জোরে কর সুবহানাল্লাহ। কোরআন পইরা মামলার সমাধান হওয়ার পরে কে যেন কোথা থেকে যেন আওয়াজ ভেসে আসছে, মধুর আওয়াজ। লাইব্রেরির মধ্যে তালা লাগায় দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে বোম্বের জাতীয় মসজিদের কর্নারে গিয়া মুসলমানের সন্তানকে ডাক দিয়া বলে, ও ভাই, একটু শুনবা, একটু বলবা। দীর্ঘ সময় ধরে যে আওয়াজগুলো শুনলাম, এত মধুর আওয়াজ জীবনে কোনোদিন শুনি নাই। মুসলমানের পোলাটা ডাক দিয়া বলে, ও ভাই, আমি তোমারে চিন্তা ফালাইছি, তুমি ব্যারিস্টার হীরালাল গান্ধী, ওই সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, বলতে কোনো সমস্যা নাই। দীর্ঘ সময় ধরে যে আওয়াজগুলো শুনলে, এটা মুসলমানের ফজরের নামাজের আযান। চিৎকার মাইরা গড়াগড়ি খায় আর কাঁদতে আর বলে, ও মুসলমান ভাই, যদি মুসলমানের ফজরের নামাজের আযান হয় এত মধুর, না জানি মুসলমানের কোরআনে কত মধু, না জানি মুসলমানের নামাজে কত মধুর। আমি আর ব্যারিস্টারগিরি লাগবে না, আমি আর সুপ্রিম কোর্টেও যাইব না, আমার আইনজীবীগিরিও লাগবে না। আমারে ওই কোরআন পড়ায় দাও, ওই কালিমা পড়ায় দাও, আমারে মুসলমান বানায় দাও, আমি তোমাদের সামনে সাথে নামাজে হাজিরা দেব। এ মুসলমান আওয়াজ দিয়ে বলবা, হেদায়েতের মালিক কে? মুসলমান, তুমি ফজরের আযান শুইলে কেমনে ঘুমাও? আর ব্যারিস্টার হীরালাল গান্ধী আযানের শব্দ শুই না, দৌড়ে দৌড়ে পাগলের মতো গড়াগড়ি খায়। বুঝতে হবে হেদায়েতের মালিক আমার আল্লাহ, ঠিক কিনা? কালিমা কবুল করলেন, মুসলমান হয়ে গেলেন। বোম্বের জাতীয় মসজিদে মুসলমানদের সঙ্গে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করলেন। নামাজের পরে প্রায় 20,000 মুসল্লি ছিল। ইতিহাসের বইতে লেখলেন, তার জীবনীতে লেখলেন, 20,000 মুসল্লি বোম্বের জাতীয় মসজিদে দাঁড়ায়া বক্তব্য দিয়া বললেন, আমি আজ থেকে আর হীরালাল গান্ধী নাই, আমি আজ থেকে আব্দুল্লাহ গান্ধী। তোমার গুগলের মধ্যে আজকে রাত্রে সার্চ দিয়ে দেখো, সেখানেও আসবে আব্দুল্লাহ গান্ধী। ব্যারিস্টার হীরালাল গান্ধীর পরবর্তীতে নাম আব্দুল্লাহ গান্ধী, মহাত্মা গান্ধীর বড় ছেলে। কালিমা পইয়া এবার দৌড়ে গিয়ে উপস্থিত হয়ে গেছে ওই সুপ্রিম কোর্টের বারান্দায়। গিয়া দেখে এখন
এখনো হিন্দুর মেয়েরা ওখানে অপেক্ষা করতেছে। আব্দুল্লাহ গান্ধী তথা হীরালাল গান্ধী গিয়ে কান্না করে আর বলে, ও হিন্দুর মেয়েরা, তোদের নসিব ভালো নয় মনে হয়, আমার নসিব এত ভালো, তোদের মামলা করার কারণে আজ আমার নসিব বড় ভালো হয়ে গেছে। তোদের মামলার তালাশ করতে যাই আমি গীতা পড়েছি, মহাভারত পড়েছি, ত্রিপিটক, জিন্দাবেস্তা, রামায়ণ, বেদ, বাইবেল সহ সব ধর্মগ্রন্থ তালাশ করেছি, কোথায়ও তোদের মামলার সমাধান নাই। তোদের মামলার সমাধান মুসলমানের কিতাবের মধ্যে আছে, শুধুমাত্র কোরআনের মধ্যে মুসলমানদের আইন, এটা তোদের ধর্মগ্রন্থে এই আইন নাই। আমি ওই মুসলমানদের কোরআন তালাশ করতে যাইয়া, রিসার্চ গবেষণা করতে যাইয়া আজ আমি হীরালাল গান্ধী নাই, আজ আমি কালিমা পইরা আব্দুল্লাহ গান্ধী হয়ে গেছি। হিন্দুর মেয়েরাও ডাক দিয়া বলে, ও ব্যারিস্টার হীরালাল গান্ধী, শোন, যেই মহাভারতে আমাদের মামলা নাই, ওই মহাভারত আমরাও মানি না। যেই ত্রিপিটকে আমাদের মামলা নাই, ওই ত্রিপিটক আমরাও মানি না। যেই জিন্দাবেস্তায়, যেই বেদে, যেই বাইবেলে আমাদের মামলা নাই, ওই বেদ, বাইবেল, জিন্দাবেস্তা আমরাও মানি না। যেই কোরআনের মধ্যে মুসলমানদের আইন আছে, বাবার সম্পত্তি ওয়ারিসির আইন আছে, যেই কোরআন মানিয়ে তুমি মুসলমান হয়ে গেছো, ওই কোরআন আমরাও মানি। আমাদের কেউ কালিমা পড়াও, আমরাও মুসলমান হয়ে যাব। মুসলমানের বাবারে আওয়াজ দিয়া বলবা, আল্লাহ তাআলার কাছে একমাত্র ধর্মগ্রন্থর নাম আর মনোনীত ধর্মের নাম, আরো আওয়াজ দিয়া বলবা, ইসলাম রে বাদ দিয়া আর কোন লাইনে যদি আবার মাওলারে তালাশ করে, সেই লাইনে ফালাইয়ুকুবাল মিন, সেটা আমার মাওলার দরবারে গ্রহণযোগ্য হবে না। ঘোষণা কার? ও মুসলমানের বাবারে, বাংলার জমিন থেকে দৌড়ে যাও কাবা শরীফে, কাবা মুসলমানদের কেবলা, ঠিক কিনা? পাকিস্তান থেকেও ওই কাবায় যায়, ইন্দোনেশিয়া থেকেও যায়, মালয়েশিয়া থেকেও যায়, জাপান থেকেও যায়, আমেরিকা থেকেও যায়, আফ্রিকা থেকেও যায়। তার মানে মুসলমানদের কেবলা হলো কাবা। মুসলমানদের কেবলা কি? আরো জোরে বলো, আরো জোরে বলো। তামাম জমিনের মুসলমানদের কেবলার নাম কাবা। আগামীকালকার সকালবেলা হিন্দুদেরকে জিজ্ঞেস করিও, ও হিন্দু ভাই, তোমাদেরও কি কোনো কাবা আছে কিনা, কেবলা আছে কিনা? অবশ্যই জানা থাকলে বলবে, অথবা চুপ থাকবে। যারা জানবে তারা বলবে, হ্যাঁ আছে। কোথায় সেটা? ভারতের জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। তয়কার, বয়াকার, শয়কার, দোবাসের মন্দির। আজকে গিয়া গুগলে সার্চ দিয়া দেখবা দোবাসের মন্দির 120 বিঘা জমির উপরে যেটা প্রতিষ্ঠিত, 120 বিঘা জমির উপরে যেটা প্রতিষ্ঠিত। দৈনিক 350 মণ ফলের বস্তা যেখানে জমা হয়ে যাইত দোবাসের মন্দিরে, তামাম দুনিয়া থেকে হিন্দু ভাইরা তপস্যার জন্য, উপাসনার জন্য সেখানে চলে যায়। এই দোবাসের মন্দিরে মুসলমানদের কোরআনের ভাষায় কয় রসুল, মুসলমানদের কোরআনের ভাষায় কয় রসুল। আল্লাহ যাকে পাঠাইছেন তার নাম রসুল। আর হিন্দুদের ভাষায়, বেদের ভাষায় বলা হয় ব্রাহ্মণ। ব্রাহ্মণকে তারা বলে রসুল, আমরা বলি কোরআনের ভাষায় রসুল, তারা বলে ব্রাহ্মণ। ওই দোবাসের মন্দিরে ব্রাহ্মণের দায়িত্ব কে পালন করবে? এই জন্য দায়িত্ব দিয়ে দিলেন ডক্টর শিব শক্তি সুরভজি। ডক্টর শিব শক্তি সুরভজিকে তিনি পৃথিবীর 10টা দেশ থেকে, 10টা ইউনিভার্সিটি থেকে ধর্মের উপরে যিনি গবেষণা কইরা, ধর্মের উপরে যিনি পাণ্ডিত্য অর্জন করেছেন, 10টা ধর্মগ্রন্থের যিনি পণ্ডিত ছিলেন, তার নাম ছিল ডক্টর শিব শক্তি সুরভজি। ভারত সরকার তাকে কোনো চাকরিতে দিয়ে ছোট করেন নাই, চাকরি দিলে ছোট করা হবে, এজন্য তাকে দোবাসের মন্দিরের ব্রাহ্মণ বানায় দিলেন। ব্রাহ্মণ মানে রসুল বানায় দিলেন। তিনি ওখানে শ্লোক পড়বেন, ঘন্টা পিটাবেন, আর মন্দিরে শ্লোক পড়বেন। ভারতের মানুষ নয়, তামাম দুনিয়ার হিন্দুরা গিয়া সেখানে তপস্যা করবে, উপাসনা করবে। এই ব্রাহ্মণের দায়িত্ব পালন করতেছিলেন, 22 বছর পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। বিরাট এক লাইব্রেরি ছিল, গবেষণাগার ছিল, যে গবেষণায় গিয়ে তিনি গীতা মুখস্থ করেছেন, বাইবেল মুখস্থ করেছেন, বাইবেলের হাফেজ ছিলেন, গীতার হাফেজ ছিলেন, মহাভারতের হাফেজ ছিলেন,
ডক্টর শিবশক্তি স্বরূপজি গবেষণার এক পর্যায়ে একদিন কোরআন নিয়ে বসছিলেন গবেষণা করবার জন্য। কোরআন নিয়ে গবেষণা শুরুতেই দেখেন, কোরআন পড়তে যায় দেখেন জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার। এটা এমন কিতাব যার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। ঘোষণাকার গবেষণার চলছে না, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই পর্যন্তই তার গবেষণা শেষ। কি ব্যাপার, পৃথিবীর সব বললাম, যার কথার সাথে কাজের কোনো মিল নেই, অথচ মুসলমানের কিতাবের নাম কোরআন, যে কোরআনের শুরুতেই লিখে দিয়েছে এর মধ্যে কোনো সন্দেহ নাই। কি লিখছেন? আরো জোরে বলেন। সন্দেহ আছে নাকি? বেজাল আছে নাকি? কোন প্রকার সন্দেহ এই কোরআনের মধ্যে আছে নাকি? আওয়াজ দিয়ে বলতে হবে আছে। একটা লাইন পড়া বিমোহিত হয়ে গেছে, আর লেখাপড়া বন্ধ হয়ে গেছে, গবেষণা নাই। দোবাসের মন্দিরে ঘন্টা পিটানো বন্ধ করে, সলব পড়া বন্ধ করে, তালা লাগায়া দৌড়ে গভীর রাত্রে বাড়িতে উঠে গেছে। যে দরজা নাড়ায়, স্ত্রীর নাম ছিল শ্রদ্ধা দেবী। শ্রদ্ধা দেবী এসে জিজ্ঞেস করলেন, কে? বলে, আমি ডক্টর শিবশক্তি স্বরূপজি, দরজা খোলো। এত রাত্রে কেন? দোবাসের মন্দিরে ঘন্টা পিটাবে কে আর সলব পড়বে কে? দরজা খুলে দিল। দরজা খোলার পরে মায়ের নাম ছিল ভানুমতী দেবী, কন্যার নাম ছিল ওয়াসফরা দেবী, স্ত্রীর নাম শ্রদ্ধা দেবী। সবাইকে আসলেন। মা ভানুমতী দেবী বয়স্ক মানুষ, বৃদ্ধা মানুষ, কোনোভাবে এসে বাবার হাত ধরায় ধরে বলে, ও বাবা, এত গভীর রাত্রে তুমি কেন মন্দির ছাইরা দিয়া, ব্রাহ্মণের দায়িত্ব ছাইরা দিয়ে এখানে চলে আসছো? মাকে লক্ষ্য করে বলেন, ও মা ভানুমতী দেবী, ও কন্যা ওয়াসফরা দেবী, আমি আসছি গুটি কয়েক প্রশ্ন করব, যদি জবাব দিতে পারো আমি তাইলে আমল করব, আর যদি সঠিক জবাব না হয় তাইলে আজকে আমার একটা সিদ্ধান্ত আছে, ঘোষণা আছে। স্ত্রী শ্রদ্ধা দেবী বললেন, কি প্রশ্ন? প্রশ্ন হলো, আমি কি ভালো পথে চলবো নাকি খারাপ পথে চলবো? শ্রদ্ধা দেবী বলেন, এই 65 কোটি ভারতের মানুষগুলো আপনার দিকেই তাকায় আছে। আপনি যদি ভালো পথে চলেন, এই মানুষগুলো ভালো পথে চলবে। আপনি যদি খারাপ পথে চলেন, এই মানুষগুলো খারাপ পথে চলবে। তাইলে বলো, আমি কোন পথে চলবো? শ্রদ্ধা দেবী বলেন, আপনি ভালো পথে চলবেন। কন্যা ওয়াসফরা দেবীও বললেন, আপনি ভালো পথে চলবেন। মা ভানুমতী বললেন, তুমি ভালো পথে চলবে। চোখে পানি ফালায় আর কান্না করে ডক্টর শিবশক্তি স্বরূপজি বলে, ও মা ভানুমতী দেবী, শোনো, যদি আমি ভালো পথে চলতে বলো, আমি যদি চলি আগামী দিন থেকে দোবাসের মন্দিরের ফলের বস্তা তোমাদের নসিবে আর জুটবে না। স্ত্রী শ্রদ্ধা দেবী বলেন, ভালো পথে চলবার সাথে আর ফলের বস্তার সাথে কি সম্পর্ক? ডাক দিয়া বলে, ও শ্রদ্ধা দেবী, শোন, 22 বছর পর্যন্ত দোবাসের মন্দিরের দায়িত্ব পালন করলাম। 22 বছরে গবেষণা করে আমি গীতা পড়তে জানি, আমি বাইবেল জানি, ত্রিপিটক জানি, জিন্দাবেস্তা জানি, রামায়ণ জানি, বেদ জানি, সব ধর্মগ্রন্থগুলো পড়তে জানি। এমনি করে আজ আমি কোরআন নিয়ে পড়তে বসছিলাম, রিসার্চ করতে বসছিলাম। যেই কোরআনের শুরুতেই একখানা বাক্য, এটা এমন এক বাক্য, এমন এক গ্রন্থ, যেই গ্রন্থের মধ্যে, যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। শুনিয়া লও, আমি আমার পাণ্ডিত্য বিলীন করে দিয়া, আমি আমার সব নষ্ট করে দিয়া, সব বিলীন করে দিয়া, ওই কোরআনের কাছে হার মানিয়া আমি কালিমা পইরা মুসলমান হয়ে গেছি। মা ভানুমতী দেবী বলে, বাবা, আমার তো কোনো ডিগ্রি নাই, এতগুলো ডিগ্রি বাদ দিয়া ফালাইয়া দিয়া যদি তুই মুসলমান হয়ে যেতে পারো কোরআন মাইনা, আমারও ওই কোরআন পড়াইয়া দিবি, আমারও ওই কালিমা পড়াইয়া দিবি, আমিও মুসলমান হয়ে যাব। কন্যার নাম ছিল ওয়াসফরা দেবী, যিনিও অনেকগুলো ধর্মগ্রন্থের উপরে রিসার্চ করেওয়ালা, পাণ্ডিত্য অর্জন করা একজন ব্যক্তি। তিনি বর্তমানে রিসার্চ করতেছিলেন থিওলজি সম্পর্কে, যেটাকে জিওগ্রাফিও বলা হয়, আরবিতে যেটাকে আফাক বলা হয়।
আফাক মানে শূন্যস্থান। এই জমিনের উপর থেকে আসমান পর্যন্ত যে জায়গাটা, এটাকে ফাঁকা জায়গা বলে, এটাকে আফাক বলে, এটাকে শূন্যস্থান বলে, এটাকে মহাশূন্য বলে, এটাকে নবমণ্ডল বলে, এটাকে ভূমণ্ডল বলে। এইটা নিয়ে গবেষণা করতেছিলাম, এই মাঝখানে কি আছে আল্লাহর দেওয়া, এইটা গবেষণা করতে যে আমি সাহায্য নিলাম, কি তার করতে পারে নাই সাহায্য। মহাভারত সাহায্য করতে পারে নাই, ত্রিপিটক পারে নাই, চিন্তাবেস্তা পারে নাই, রামায়ণ পারে নাই, বেদও পারে নাই। কোরআন আমাকে অনেক সাহায্য করছে বাবা। এতদিন বলি নাই, আজ থেকে গোপনে গোপনে কয়েক মাস আগে ওই কোরআন মানিয়া কালিমা পইরা আমি অস্পরা দেবী ও মুসলমান হয়ে গেছি। ও মুসলমানের ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলো আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম। আওয়াজ দিয়া বলো, আওয়াজ দিয়া। ওই মাওলাই বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ও দুনিয়ার বান্দা বান্দিরে, তুমি যদি রব মানো আমার আল্লাহকে, কারে? আমার রব। আরো জোরে, আরো জোরে। মামলা হামলা না খায় রইছো, সেরা পোশাকে রইছো, ঘর দরজা ছিল না, মানসম্মত কিছুই ছিল না, তারপরে রবের নামাজ ছাড়ো নাই, তারপরে রোজা ছাড়ো নাই, রবের ইসলাম ছাড়ো নাই, সুম্মাস্তাকামু মজবুত থেকেছো। আমার আল্লাহ কয় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তোর বিপদের সময় রহমতের ফেরেশতা পাঠাইয়া সাহায্য করব। আওয়াজ দিয়া বলবা ওয়াদা কার। আরো জোরে, আরো জোরে। ইসলামের উপরে থাইকা দেখো, হারাম ধইরো না। ইসলামের উপরে থাইকা দেখো, হারাম ধইরো না। ইসলামের উপরে থাইকা দেখো, হালাল ছাইরো না। রমজান মাসে রোজা রাখছো না, গ্যাস্ট্রিকের ব্যথা। আমার দেশে পর্দা দিয়ে খায়, এই এলাকায় নাই। আওয়াজ দিয়া কয় না, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করেছো আমার রব। কয় না, কয় না, কয় না। সামান্য একটু গ্যাস্ট্রিক সারাইবার মতো ক্ষমতা আমার আল্লাহর নাই। আওয়াজ দিয়া খাও না। সুম্মাস্তাকামু, মজবুত থাইকো, মজবুত থাইকো। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ কয় আমি তোমার রহমতের ফেরেশতা পাঠাইয়া সাহায্য করব। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হয় মনে হয় আপনাদের, বেজার হইতেছেন? বলো আওয়াজ দিয়া, আমার রব কে? আরো জোরে, আরো জোরে। সুম্মাস্তাকামু, এরপর মজবুত থাইকো। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার আল্লাহ কয় তোমারে রহমতের ফেরেশতা পাঠাইয়া সাহায্য করব। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এইবার আওয়াজ দিয়া বলবা আমার রব কে? আরো জোরে। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইছিল হিজরত করবার জন্য ফিলিস্তিনের জমিনে, সঙ্গে নিয়েছিলেন বিবি সারা। তাফসীরের মধ্যে লেখে পৃথিবীর মধ্যে সৌন্দর্যতম নারীদের মধ্যে বিবি সারা ছিলেন অন্যতম সুন্দরী। বনি ইসরাইলের উপর দিয়া যায়, ফেরাউনের নজরে পইরা গেছে, সৈন্য সামন্তের নজরে। ফেরাউনের স্বভাব চরিত্র খারাপ ছিল, নারী ভোগ ছিল, এটা তার এক নম্বর নেশা। উজিরেরা পৌঁছায় দিল আপনার রাজ্যের উপর দিয়ে একজন সুন্দরী মহিলা যায়, আপনি তাকে আটকায় দিতে পারেন। সৈন্য সামন্ত দিয়ে তারে আটকায় দেওয়া হলো। ইব্রাহিম নবীর এক রুমে, বিবি সারাকে অন্য রুমে আটকায় দেওয়া হলো। সন্ধ্যাবেলা রাতে নেমে আসলো সৈন্য সামন্ত নিয়ে শক্তি কইরা। আরবের জাহিলিয়াতের যুগে, জাহিলি যুগে শক্তির উৎস ছিল মদ খাওয়া। মদ খায়া শক্তিশালী হইয়া সৈন্য সামন্ত নিয়ে রওনা করছে, বিবি সারার দরজায় যাইবে, বিবি সারাকে ভোগ কইরা নিবে। বিবি সারা বুঝতে পারলেন কে যেন আসতেছে। রবের দরবারে মোনাজাত, আয় রব আপনি ছাড়া আমার আর কেউ নাই, হেফাজতের মালিক আপনি। তাফসীরে খাজিনের মধ্যে লেখে, মাআলিমুত তানজিলে ইমাম বগবী লেখে, বিদায়া ওয়ান নিহায়া আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখে, সৈন্য সামন্ত নিয়া শক্তি নিয়া বিবির সারার দরজা খোলা, গেট খোলা, পাহারায় কেউ নাই, কোনো সৈনিকও নাই, দরজা পর্যন্ত যে আটকে গেছে।
ভিতরে আর ঢোকবার ক্ষমতা নাই। কে যেন ধাক্কায়া ধাক্কায়া ভিতর থেকে বের করে দেয়। আওয়াজ দিয়া বলবো, ধাক্কা বের করে দিছে কে? ওই আল্লাহ হন নাই? এই যুবকের আওয়াজ দিয়া বলো, আছে? মেজাজ খারাপ হয়ে গেছে, দরজায় কোনো সৈনিক নাই, প্রশাসন নাই, গেট নাই, কে আমারে বাইর করে দিল? ক্ষমতা টাকা আবার আসছে, মদ খাইছে শক্তিশালী হয়ে, আবার গেছে দরজায়, আবারও কে যেন ধাক্কা ধাক্কা বের করে দিছে। আওয়াজ দিয়া বলবা কে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ কয় আমি তোমার রহমতের ফেরেশতা দিয়ে সাহায্য করব। চিল্লা কর সুবহানাল্লাহ। মেজাজ খারাপ হয়ে আবার আসছে, আবার চলে গেছে শক্তিশালী হইয়া, ভোগ করবে দেহ। দরজায় যাওয়ার পরে অপমানিত কইরা, লাঞ্ছিত কইরা, অপদস্থ কইরা দরজা থেকে ধাক্কায়া ধাক্কায়া ফালাইয়া দিয়া তারপরে ওখান থেকে বিতাড়িত কইরা দিছে। দৌড়ায় আর কয়, রে আমি বুঝতে পেরেছি, এই সৈনিকেরা শোন, তোমরা যা মনে করেছিস তা না, এটা সামান্য কোনো মহিলা না, এটা আল্লাহর একজন পেয়ারা খাঁটি বান্দি ছাড়া আর কেউ নয়। এমন কার ক্ষমতা আছে দরজা থেকে আমার ফেরাউনকে তারা দিতে পারে রে? এটা আল্লাহর খাঁটি পেয়ারা বান্দি ছাড়া আর কিছু নয় রে। মুক্তি দিয়া দে, দরজা খুইলা দে, তাড়াতাড়ি মুক্তি দিয়া দে। আর তার খেদমতের জন্য আমার একটা মাত্র কন্যা হাজরাকে দান করে দিলাম। আল্লাহু আকবার। এ মুসলমানেরা, বয়ান করার জন্য না, মনে করে দেওয়ার জন্য। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদর। বলেন না, প্রথম যুদ্ধের নাম কি? রমজানের 17ই রমজানে এই বদরের যুদ্ধ হয়েছিল। মুসলমানের সৈন্য সংখ্যা ছিল 313 জন। কয়জন? আওয়াজ দিয়া বলবেন। কাফেরদের ছিল 1000। কত হাজার? মুসলমানদের খাবার ছিল না, অস্ত্র ছিল না, বল্লম ছিল না, গায়ে পোশাক ছিল না, পায়ে জুতা ছিল না, খাবার ছিল না, ঘোড়া ছিল না, অস্ত্র ছিল না, কোনো কিছুই ছিল না, তরবারি ছিল না, সাহায্যকারী ছিল না। অপরপক্ষে কাফেরদের অস্ত্র ছিল, তরবারি ছিল, ঘোড়া ছিল, খাবার ছিল, সৈনিক ছিল 1000, সব ধরনের প্রস্তুতি ছিল। এইবার আওয়াজ দিয়া বলবা, 313 জন ময়দানে নামছিল, কাফের নাম ছিল 1000। আওয়াজ দিয়া বলবা, বদরের প্রান্তরে জিস ছিল কারা? মুসলমান না কাফির? আরো আওয়াজ দিয়া বলো। 313 জন রে জিতায় দিয়েছে তিনি কে? উনি হন নাই? ওই আল্লাহ হন নাই? আরো জোরে আছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ কয়, তুমি যদি রব মানো আর রবের উপরে যদি ভরসা কইরা থাকো, তোমার বিপদ যতই হোক না কেন, তোমারে সাহায্য করব ফেরেশতা পাঠাইয়া আমি আল্লাহ। ঠিক ঠিক? আরো আওয়াজ দিয়া বলো, কে সাহায্য করবে? আরো জোরে বলো। এ মুসলমান ভাইরা রে, আমি শুরুতেই বলছি দীর্ঘ সময় বয়ান করব না, মনে করায় দেওয়ার জন্য। ইসুফের 10 ভাইরা ইসুফের ইয়া ফালায় দিয়েছিল কুয়ার মধ্যে। এই বয়ান জীবনে বহুত শুনছেন আপনারা। ইসুফের 10 ভাইরা নিয়ে কুয়ার মধ্যে ফালায় দিয়েছিল, ঠিক কিনা? আরো জোরে। এই কুয়ার মধ্য থেকে নিয়ে মিশরের চেয়ারম্যান বানায়া বাচ্চা বানা দিয়েছিলেন কে? আওয়াজ দিয়া কয়। যেই আল্লাহ ইউসুফের কুয়ার মধ্যে নিয়ে মিশরের চেয়ারে বসায়া বাচ্চা বানায় দিয়েছিলেন, ওই আল্লাহ ওহনো নাই? আরো জোরে, আরো জোরে। আল্লাহ যেন আমাদেরকে ওই রবের উপরে ভরসা করে যে বাকি জিন্দেগিটু কাটাইবার তৌফিক দান করে। আরো জোরে বলেন আমি। কেমন জিন্দেগি কাটাইছে। তাফসীরে খাজানের মধ্যে লেখে, একদিন হামান আয়া ফেরাউনকে কয়, ও ফেরাউন, খোদা বাদশা নামদার, আপনার রাজ্যে এমন একজন শিশু জন্মগ্রহণ করবে, তার হাতে আপনার খোদাই গিরিও যাইবে, বাদশা গিরিও যাইবে। হামান কয়, এই ঘটনা পৌঁছায়া দিছে ফেরাউনের কাছে। ফেরাউনকে ঘটনা সত্যি নাকি? হ্যাঁ, ঘটনা সত্যি। পূর্বেকার সমস্ত কিতাবের আলেম ছিলেন, পণ্ডিত ছিলেন হামান। ফেরাউনের প্রধান সচিব